আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। জাস্ট এখানে এই যে হ্যাভেন ওয়ান টেস্টনেটের একটা ভিডিও, জাস্ট এর প্রথম ভিডিও কিন্তু আমি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টটা করা আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, এখানে দেখেন একটা ভিডিও দেওয়া আছে। আপনারা প্রথমে এই ভিডিওটা দেখে নেবেন। এখানে কিভাবে আপনারা ভিডিওটা দেখে কেওয়াইসি করবেন, কেওয়াইসি করে কিছু টাস্ক ওখানে দেখাইছিলাম, ডিটেলস ওখানে দিতে পারি নাই, জাস্ট যেহেতু কেওয়াইসি দেখাইছিলাম এই কারণে। আমি এখন দেখাবো হচ্ছে আপনারা কিভাবে ওখানে টাস্কগুলো কমপ্লিট করবেন, কিভাবে ওখানে এক্সপি ইনকাম করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সাথে আপনার জেলি যে অফারটা আছে এদের সেটাও দেখাবো। জাস্ট টাস্কগুলো অনেকে দেখা যাচ্ছে যে ঠিকমতো বুঝতেছে না, তাদের জন্য এই ভিডিওটা। এটা করার আগে প্রথমে কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখে নিতে হবে। আর এখানে কেওয়াইসি না করলে কিন্তু আপনি কোনোভাবেই কোনো রিওয়ার্ড পাবেন না, এলিজেবল হবেন না। আর আপনি বুঝতে পারছেন যে টেস্টনেট মানে কিন্তু মানে যদি প্রফিট দেয় তাহলে বিগ প্রফিট দেয়। আর যেহেতু এখানে কেওয়াইসি সিস্টেম আছে, মানে আনলিমিটেড করার কিন্তু সুযোগ নেই। সেই হিসেবে আশা করি ভালো একটা প্রফিট দেবে। আর এই যে হ্যাভেন অন টেস্টনেট, এটা কিন্তু সাতোশি অ্যাপেও আমরা মাইনিং করছি কিছু, সেখানে কিছু পরিমাণে অনেকে মাইনিং করছে। ঠিক আছে, তারপরে এরা এই যে টেস্টনেট নিয়ে আসছে। এখানে কীভাবে কাজ করবেন, কাজ করার জন্য সরাসরি আমি চলে যাব। জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। ঠিক আছে, এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। জাস্ট কপি করে নিয়ে আপনার কিউই ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার যদি আগে করে থাকেন তাহলে তো আপনার কোনো সমস্যা নাই, আপনি তো জানেন কিভাবে করছেন। আর যারা নতুন একেবারে তারা হচ্ছে লিঙ্কটা কপি করে নেবেন। তার আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, নিয়ে আপনার যে মেসেজ ব্রাউজার আছে ওখানে চলে যাবেন অথবা কিউই ব্রাউজারে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে জাস্ট এরকম চলে আসবে। আর এখানে কিন্তু প্রত্যেক দিন যে ফসেট যেটা সেটা ক্লেম করতে ভুলবেন না, কারণ ফসেট ছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না। যেহেতু এটা ফ্রি কাজ, আমরা এখানে কোনো প্রকার ইনভেস্ট করব না, ফ্রিতে কাজ করব। আর ফ্রিতে কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে একটু এখান থেকে কষ্ট করতে হবে। এখন দেখেন আমার কিন্তু এখানে জাস্ট কিছু পরিমাণে ইনকাম, এখানে যে এক্সপি সেটা আমার এখানে দেখেন হয়েছে অলরেডি। এখানে কিন্তু আমার কোনো রিফার এখানে অ্যাড হয় নাই। জাস্ট আমি যে এই কদিনে যেটা করছি কোনো রিফার অ্যাড হয় নাই। দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই, এখান থেকে চলে যাব হচ্ছে প্রত্যেক দিন আপনারা এখান থেকে কি করবেন, এই যে ফসেট যেটা আছে এই ফসেটটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে ফসেটটা নেওয়ার জন্য মাস্ট বি প্রত্যেক দিন ফসেটটা কালেক্ট করবেন। ঠিক আছে, কারণ যত বেশি আপনার ফসেট থাকবে তত বেশি আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, কারণ ফ্রি ফসেট ছাড়া আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। জাস্ট এরকম চলে আসবে, এই যে রিকোয়েস্ট টেস্টনেট এইসন এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেখবেন যে এটার সাথে সাথে আপনার ফসেটটা ওরা দিয়ে দিবে। ঠিক আছে, কিছুক্ষণ এরকম লোডিং হবে, লোডিং হওয়ার পরে ওরা দিয়ে দিবে। দেওয়ার পরে ওখানে একটা টাইম কাউন্টডাউন হবে। ঠিক আছে, এখানে কিন্তু এখন আমি যদি ফিরে ক্লিক করি আমার কিন্তু অলরেডি ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এভাবে প্রত্যেক দিন এখান থেকে নিয়ে নেবেন। এর পরবর্তীতে আবার 24 ঘন্টা পরে আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এখন চলে আসতেছি, আবার ব্যাক করে আসলাম, এখান থেকে ব্যাক করে মেন পেজে চলে আসলাম। এখানে দেখেন আমার এই যে কেওয়াইসি করার জন্য আপনি এখানে 2000 এক্সপি পাবেন। ঠিক আছে, এখানে কি কি করবেন আমি টাস্কগুলো দেখাচ্ছি। প্রথম যে টাস্কটা আছে এটা হচ্ছে মেইন নেটের ইথারিয়াম লাগবে। আমরা এই টাস্কটা এখান থেকে জাস্ট আমরা হচ্ছে স্কিপ করে দিব, যেহেতু এখানে মেইন নেট লাগবে, আমরা এখানে মেইন নেটটা করব না। ঠিক আছে, আমরা হচ্ছে ফসেট দিয়ে করব, আমরা যেটা নিলাম ওখান থেকে। ঠিক আছে, নেওয়ার পরে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার এখান থেকে কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার জন্য জাস্ট দেখেন আপনি এখানে যদি কেওয়াইসি করেন তাহলে 2000 এক্সপি পাবেন। ঠিক আছে, আমার এটা দেখেন ডান হয়ে গেছে। তারপরে হচ্ছে সেট আপ 2FA ওয়ালেট শিল্ড, জাস্ট আপনাকে এখানে 2FA এটা সেট আপ করতে বলবে। এর জন্য 200 এক্সপি পাবেন। এটা কিভাবে করবেন, এখানে প্রথমে স্টার্ট লেখা থাকবে, এখানে জাস্ট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন, ওরা আপনাকে একটা কিয়ে দিবে। ঠিক আছে, অনেকগুলো সংখ্যার কিছু লেটার আছে বা মানে কিছু নাম্বার আছে, এরকম একটা দিবে, সেটা আপনি কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার হচ্ছে 2FA যে অ্যাপসটা আছে জাস্ট ওইটা, অথবা গুগল ওয়াথি যে অ্যাপটা আছে, আপনারা 2FA যদি সেট করতে না পারেন অবশ্যই একটা ইউটিউবে ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, তারপর ওটা আপনি ডাউনলোড করে নেবেন, ওখানে সেট আপ করে নেবেন। আর আপনারা আগের থেকে কাজ করে থাকলে অবশ্যই আপনার থাকার কথা। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা কমপ্লিট হলে আপনার এখান থেকে 200 এক্সপি পেয়ে যাবেন। তৃতীয় যেটা আছে জয়েন আওয়ার ডিসকর্ড অ্যান্ড আর্ন 200 এক্সপি, এদের যে ডিসকর্ড আছে এখানে জাস্ট আপনি জয়েন্ট হতে হবে। এখানে স্টার্টে ক্লিক করবেন, ওই আপনি যে ডিসকর্ডে জয়েন্ট হতে চান ওটা হচ্ছে এখানে লিঙ্ক আপ করতে পারবে। জাস্ট সরাসরি সেই ওখানে ডিসকর্ডে নিয়ে যাবে, ওখানে হচ্ছে বলবে যে অথরাইজ করতে, আপনি অথরাইজ করে দিবেন। কিন্তু
একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি যে ডিসকর্ডটা এখানে কানেক্ট করবেন ওই ডিসকর্ডে আবার কিন্তু 2FA থাকা লাগবে, 2FA সেট করে নিতে হবে। এর জন্য আপনি আপনার ডিসকর্ডের যে প্রোফাইলে যাবেন, ওখানে সেটিং অপশনে যেয়ে আপনার 2FAটা ওখানে সেট করে নেবেন। ওখানে গেলে 2FA যে অপশন আছে ওখানে ক্লিক করলে ওইরকম সেমভাবে একটা আপনার কিয়ে দিবে, সেটা হচ্ছে আপনি ওই 2FA যে অ্যাপস আছে ওখানে আপনি সেট আপ করে নেবেন, নিয়ে ওখান থেকে যে কোডটা হবে 6 ডিজিটের যে কোডটা, ওই কোডটা ওখানে বসায় দিতে হবে। আর অবশ্যই 2FAটা কিন্তু যে ওই কিয়েটা দিবে, ওই কিয়েটা আলাদা সেভ করে রাখবেন, ভবিষ্যতে কখনো যদি কাজে লাগে এই জন্য অবশ্যই সেভ করে রাখবেন। এখন আমরা কিন্তু এগুলো কমপ্লিট করে দিলাম। লেভেল আপ ইওর এনগেজমেন্ট অফ আনলক এক্সক্লুসিভ ডিসকর্ড রোল, অর্থাৎ ওই যে আপনি ডিসকর্ডে প্রত্যেক দিন যে হাই হ্যালো হ্যালো এরকম করবেন, জাস্ট আপনার ওখানে লেভেলটা আপ হবে, তার বিনিময়ে এখান থেকে যে এক্সপিটা দেবে, এখানে দেখেন কোনো টাস্কের অপশন নেই, জাস্ট অটোমেটিক্যালি ওটা দিয়ে দিবে। তারপরে হচ্ছে এখানে শপ ইউজিং এই শপ, আমরা এইটা ব্যবহার করব। এটা হচ্ছে আপনি 50 এক্সপি পাবেন, হ্যাঁ, 10 শপের পার ডে, অর্থাৎ 10টা শপ করতে পারবেন এখানে শপ পার ডে, যার কারণে 10টা করলে আপনি 500 পেয়ে যাবেন। ঠিক আছে, এখন কীভাবে এখানে শপটা করবেন, শপটা করার জন্য জাস্ট এখান থেকে এই শপের উপরে একটা ক্লিক করে দিবেন, দিলে সরাসরি আপনাকে হচ্ছে ওদের সাইডে নিয়ে যাবে, ওখানে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, তারপরে ওখান থেকে কয়েকটা শপ করে দিবেন। এই যে দেখেন এই সাইডটাতে চলে আসছে, জাস্ট এখানে যদি ওয়ালেট কানেক্ট করতে বলে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে দেখেন আমার কিন্তু অলরেডি কানেক্ট করা আছে, হ্যাঁ, এই যে দেখি দেখেন আমার ওয়ালেট কানেক্ট করা আছে। আপনাদের এখানে ওই যে কানেক্ট ওয়ালেট লেখা আসবে, জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন, মেটামাস্ক সিলেক্ট করে দিবেন, তারপরে হচ্ছে ওটা ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখন আমি এখান থেকে সোয়াপ করব, আপনি যে কোনো টোকেনে এখান থেকে সোয়াপ করতে পারবেন। দেখেন উপরে কিন্তু এই সন আছে, আপনি নিচে যে কোনো টোকেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে এই টোকেনটা সিলেক্ট করে দিলাম, জাস্ট এখান থেকে আমি এখানে একটা সোয়াপ করব, অল্প অল্প করে সলভ করবেন, মানে ডেলি 5টা 7টা 10টা এরকম সলভ করে ফেলবেন। ঠিক আছে, তাহলে এই দেখেন সব চলে আসছে, জাস্ট শপের উপরে ক্লিক করে দিবেন। যেহেতু ওখানে পার ডে 10টা সলভ করা যাবে, আপনি 10টা সলভ ট্রাই করবেন। আর এটার জন্য কিন্তু ফি কাটবে হচ্ছে এইসন ফি, অর্থাৎ এইসন, এই জন্য আপনাকে অবশ্যই এইসন ফি রাখতে হবে। এই জন্য প্রত্যেক দিন ওখান থেকে ফ্রিতে যে ফসেটটা আছে ওটা ওখান থেকে ক্লেম করে নেবেন। জাস্ট একটু ওয়েট করবেন, আপনার হচ্ছে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিলে এটা হয়ে যাবে। দেখেন মেটামাক্সে আমার পারমিশন যাচ্ছে। টেস্টনেট মানে কিন্তু একটু ঝামেলা করে, অনেক কাজ করতে হয়। ঠিক আছে, ধৈর্য ধরে করলে এখান থেকে বিগ একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। এই কনফার্মের উপর ক্লিক করে দিবেন। একটু নেটের সমস্যার কারণে কিন্তু আমার স্লো আসতেছে, এই জন্য আমি পুশ করে করে রাখতেছি। ঠিক আছে, এই দেখেন আমার সবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আপনি এখানে 8টা 10টা করে নেবেন। জাস্ট এখানে নিচেরটাতে ক্লিক করবেন, নিচেরটাতে ক্লিক করে এখানে দেখেন এই যে কতগুলো আছে, জাস্ট এখানে সবগুলোতে একটা 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 করে করে ফেলবেন। আমি যেহেতু একটা একটা করে দেখাচ্ছি, অনেকগুলো তো আর দেখাইতে পারবো না, একটা একটা করে দেখাবো। এই তারপরেও ভিডিওটা অনেক লং হয়ে যাবে আশা করি। দেখেন আমাদের কিন্তু শপের কাজটা শেষ, এখন হচ্ছে বিট 1 এনএফটি অ্যাকশন। আমাদেরকে এখানে হচ্ছে আর্ন 5 এক্সপি ফর এভরি বিট, মানে প্রত্যেকটা বিটের জন্য হচ্ছে আমি 5টা করে এখানে হচ্ছে এক্সপি ইনকাম করতে পারবো। এখন এটা করব কীভাবে, এটার জন্য যে ওপেন অ্যাকশন, এই ওপেন অ্যাকশনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি ওই সাইটটাতে নিয়ে যাবে, অথবা আপনার এখানে কোনো টেনশনের কারণ নেই। ঠিক আছে, এই দেখেন এখানে এই যে এনএফটি সাইডে নিয়ে চলে আসছে, জাস্ট এখান থেকে আমাকে বলছে যে এটাতে বিট করার জন্য। এখন বিট করতে গেলে আমার এখানে লাগবে এইস লিঙ্ক, এই ব্যালেন্সটা লাগবে। দেখেন এই ব্যালেন্সটা কিন্তু আমার নেই। ঠিক আছে, আমার কিন্তু অনেকগুলো ব্যালেন্স আছে, বাট এই ব্যালেন্সটা দেখেন এখানে নেই। এখন এটা আমি কই পাবো, এটা এখন যে শুধু এই যে এইস লিঙ্ক বলতেছে এটা না, এটা কিন্তু অন্য সময় অন্য কিছুও চাইতে পারে। যেমন দেখেন এর আগেও যে এইচ অন চাইছে, তারপরে এইচ বিটিসি চাইছে, গোল্ড চাইছে। ঠিক আছে, এগুলো কই পাবেন, এগুলো কিন্তু এইচ ইউএসডিসি চাইছে, এইচ অ্যাবাক্স চাইছে। ঠিক আছে, এভাবে কিন্তু যে কোনোটা আপনাকে চাইতে পারে। ঠিক আছে, এখন ওইটা পাওয়ার জন্য ওই যে সব অপশন থেকে আপনারা সব করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এখানে এসে বিট করে দিবেন। ঠিক আছে, আমি ওখানে সব অপশন থেকে যেখানে ওই নিয়ে আসতে পারি কিনা, নিয়ে এসে আমি আপনাদেরকে দেখ।
সরি, এটা আমি দেখাইতে পারলাম না, কারণ হচ্ছে এখানে আমার যে এইচ লিঙ্ক যে ফসেটটা চাচ্ছে ওই ফসেটটা নিতে গেলে আমার অনেকগুলো H1 থেকে সলভ করতে হয়। জাস্ট ওই যে ওখানে 0.5 এইচ লিঙ্ক চাচ্ছে, যেটা সলভ করতে গেলে অনেকগুলো H1 দিয়ে সলভ করতে হবে, যার কারণে আমি ওটা করতেছি না। আমার কিন্তু অন্যগুলো চাইলে আমি দিতে পারতাম, কিন্তু এমনটা চাইছে যে ইউএসডিসি বা ইউএসডিসি, এটা চাইলে আমি সাথে সাথে বিট করে দিতাম। জাস্ট ওখানে যাবেন, বিট করে দিবেন, ঠিক আছে। যেটা আপনার ফসেট থাকে ওই ফসেটটা যদি ওখানে ওই সময় যদি ওই এনএফটিটা আসে, প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ওখানে আসে, ঠিক আছে। আপনার যেটা হবে যখন আপনি কাজ করবেন ওটা পেলে তখন করে দিবেন। এখন হচ্ছে পরেরটা দেখেন, এই যে জিএম এভরিডে, এটার জন্য আপনি পাবেন হচ্ছে 100 করে এক্সপি। আর এটা কিন্তু এই এক্সপিটার সাথে সাথে যোগ হয় না, এটা কিন্তু একদিন পরে যোগ হয়, ঠিক আছে। এখন দেখেন এই যে জিএম যেটা, এটা কই পাবেন, এটা করার জন্য জাস্ট এই যে দেখেন এই ওয়ালেটের যে চিহ্ন, এই ওয়ালেটের চিহ্নর সাথে একটা এই লাইক চিহ্ন আছে, এইটাতে ক্লিক করে দিবেন। জাস্ট এই ওয়ালেটের উপরে যদি ক্লিক করেন তো এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে জিএম। দেখেন জিএম, জাস্ট এই জিএমের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। জাস্ট জিএমের উপরে ক্লিক করলে এখান থেকে কনফার্মেশন চাইবে, জাস্ট কনফার্মেশনটা করে দিবেন। আপনার ওখান থেকে এই যে 100 এক্সপি এটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার জিএমের কাজ যেটা, এটা কিন্তু শেষ। তাহলে আমার এখান থেকে কতগুলো কাজ করলাম, এটা করলাম, সব করলাম, ওপেন অ্যাকশন মানে এনএফটিটা, তারপরে জিএম এভরিডে এটা করলাম। এখন বলতেছে যে ইংগেজ উইথ H1 পাসপোর্ট, এই কি হ্যাভেন ওয়ান পাসপোর্ট ডেমো অ্যাপ্লিকেশন। এটা কিভাবে করবেন, এখানে হচ্ছে গেট 10 এক্সপি ফর মাইনিং এ ফ্ল্যাগ, এখানে হচ্ছে মিন্টিং এ ফ্ল্যাগ অ্যান্ড প্লাস 10 এক্সপি ফর ইউর ফার্স্ট 5 ডেজ ট্রানজ্যাকশন ইনক্লুড মিন্টিং সিলভার। তারপর হচ্ছে এখানে এই যেগুলো বলতেছে এগুলো কীভাবে করবেন, জাস্ট এক্সপ্লোর এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলে জাস্ট ওই পেজটাতে নিয়ে যাবে। ওখান থেকে আপনার যে দেশের যে ফ্ল্যাগটা আছে ফ্ল্যাগটা ওখান থেকে হচ্ছে মিন্ট করে নেবেন। তারপরে হচ্ছে ওখানে 4টা অপশন আছে। প্রথমে হচ্ছে আপনার সিলভার টোকেন যেটা আছে এগুলো জাস্ট এরকম চলে আসবে। এখানে আপনার যে এটা আছে আমার দেখেন আমি কিন্তু এটা অলরেডি মিন্ট করে ফেলছি, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে এই যে মিন্টের নামে অপশন থাকবে, এখানে প্রথমে যেটা থাকবে জাস্ট এইখানে চলে আসবে। এখানে আসার পরে এখান থেকে দেখেন এই বাংলাদেশ, হ্যাঁ, এখানে হচ্ছে মিন্ট নামে একটা অপশন থাকবে। আমি যেহেতু মিন্ট করছি আমার এটা দেখাচ্ছে না, ঠিক আছে। এই মিন্ট করে নেবেন। মিন্ট করলে জাস্ট আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে মিন্ট করবেন, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা দিয়ে ওখানে মিন করে নেবেন। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার যেটা আছে এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে হচ্ছে প্রত্যেক দিন এখান থেকে দেখেন এখানে যে মিন্ট এনএফটি, এই যে মিন্ট এনএফটি এখানে আসছে আমার, দেখেন এই যে ওনেট, মানে আমি এই যে মিন্ট এনএফটিতে আমি কিন্তু বাংলাদেশটা মিন্ট করে ফেলছি, ঠিক আছে। এই জন্য আমার ওটা আর দেখাচ্ছে না। হ্যাঁ, এখন হচ্ছে এই যে তৃতীয় যেটা আছে এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে প্রত্যেক দিন হচ্ছে সিলভার টোকেন আপনি মিন্ট করতে পারবেন অটোমেটিক্যালি। এই দেখেন আমি এখান থেকে কিন্তু এই যে ম্যাক্সের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে 500টা প্রত্যেক দিন 500টা আপনি সিলভার টোকেন এখান থেকে পাবেন, ঠিক আছে। তারপরে এই যে মিন্টের উপরে ক্লিক করে দিবেন, দিলে কনফার্মেশন চাইবে, জাস্ট আপনার কিন্তু 500টা সিলভার টোকেন আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু আপনি আবার ওই যে বিট করতে পারবেন, ওখানে যদি সিলভার টোকেনের যখন দিবে তখন ওটাতে আপনি বিট করতে পারবেন। এই যে কনফার্ম করে দিলাম, জাস্ট আমার এটা কিন্তু হয়ে গেল। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন হচ্ছে পরেরটা হচ্ছে এই সিলভার থেকে গোল্ড করতে হবে, ঠিক আছে। ওখানে কিন্তু অপশন আছে, আপনি দেখবেন যে সিলভার থেকে গোল্ড, গোল্ড থেকে হচ্ছে তারপর প্লাটিনাম। তা এটা কিভাবে করবেন সেটা আমি পুরোটা দেখাচ্ছি। জাস্ট মিন্ট হচ্ছে, এই দেখেন মিন্ট হয়ে যাচ্ছে। কন্টিনিউ টু ইউজার টাইপ, জাস্ট আমি যদি এখানে কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমার পরের পেজে নিয়ে যাবে, অথবা আপনি এখান থেকে এই যে পরের যেটা আছে ম্যান আইকনের মতো এটাতে ক্লিক করে দিলে আপনার পরের পেজে আবার নিয়ে যাবে, ঠিক আছে। এখানে বলছে কি, এখানে হচ্ছে আপনি যদি ওই যে সিলভারটা আপনি নিলেন ওই সিলভারটা যদি এখানে আবার ডিপোজিট করে দেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে গোল্ড পাবেন, ঠিক আছে। তা আমার দেখেন এখানে 1100-র মতো আছে। আমি এখান থেকে 500, আমি এটা যখন মিন্ট করলাম এই 500টা দিলাম, এই অ্যাপ্রুভ করে দিলাম। তারপরে এই সব করলে আমি কিন্তু সিলভার থেকে গোল্ডে চলে যাব, ঠিক আছে। এই কনফার্ম করে দিলাম। জাস্ট এত ট্রানজ্যাকশন আপনারা নিশ্চয়ই বুঝবেন, এখানে একের পর এক ট্রানজ্যাকশন আসবে, ঠিক আছে। যেভাবে করতে হবে এখানে অ্যাপ্রুভ চাইবে, এই চাইতে হবে। আমি যদি পুরোটা দেখাই তাহলে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যেমন মাঝে মাঝে একটু পুশ করে দিব, ঠিক আছে। পুশ করে রাখলে তাহলে ভিডিওটা আমার একটু শর্ট হবে। দেখেন অ্যাপ্রুভ
করার পরে শপে হচ্ছে ওটাও কনফার্ম করে দিবেন। কনফার্ম করলে সরাসরি আপনি হচ্ছে গোল্ড টোকেনটা পেয়ে যাবেন। আমার অলরেডি দেখেন 297টা গোল্ড আছে। আমি এখন আবার 500 করলাম, মানে 500 করলে 2:1 হারে, অর্থাৎ আমি 250 গোল্ড পাবো ওখান থেকে। ঠিক আছে? এখন হচ্ছে আপনার কিন্তু এই যেই নলেজ নামে যেটা অপশনটা দেখেন, কংগ্রাচুলেশন, এত গোল্ড আমি এটা পেয়ে গেছি। আমি কন্টিনিউ টু নলেজ লেভেল এটাতে যদি ক্লিক করি তাহলে আমার ওই নলেজ লেভেলে চলে যাবে। কিন্তু এটি আবার কেটে দিয়ে লাস্টেরটায় চলে যাই। আপনাদের এই যে লাস্টেরটা এখানে আসলে কিন্তু আপনার নলেজ লেভেলটা এখানে করতে হবে। এটার জন্য আপনার এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে, যেমন 5টা অপশন 5টা অপশন থাকবে। যেমন প্রথমে হচ্ছে 1 নাম্বারে 4টা বা 5টা অপশন থাকবে, সেখানে হচ্ছে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এভাবে 10টা প্রশ্ন থাকবে, সম্ভবত 10টা প্রশ্ন থাকবে, 10টার আপনি অ্যান্সার দিয়ে যাবেন, ভুল হোক আর মানে হোক। ঠিক আছে? যদি সবগুলো আপনার রাইট হয় তাহলে তো আপনার মানে ভালো, আর যদি ওখান থেকে 50% কমপক্ষে, সম্ভবত আমার 6টা হয়েছিল। দেখেন আমার নলেজ লেভেল এখান থেকে আমি প্রথমের দিকে এমনি দিয়েছিলাম, পরে বুঝে শুনে দিছি, তারপরে আমার এখান থেকে নলেজ লেভেলটা এইখানে দেখাচ্ছে। এই দেখেন নলেজ লেভেল টেস্ট 10টার ভিতরে আমি 6টা পারছিলাম। ঠিক আছে? এই জন্য আমার এটা হচ্ছে আমি সর্বোচ্চ হচ্ছে মিডিয়াম লেভেল পর্যন্ত আমি স্টেক করতে পারবো, হাইতে পারবো না। এখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে যত আপনি গোল্ড স্টেক করবেন তার বিনিময়ে পাবেন হচ্ছে প্লাটিনাম। দেখেন আমার কিন্তু এখানে গোল্ড স্টেক করা আছে হচ্ছে এই যে 800-র মতো, যার বিনিময়ে আমি এই যে প্লাটিনাম পাবো। এই প্লাটিনামটা আমি এখন এখান থেকে এই যে যদি এখানে টাচ করি তাহলে আমি এখানটায় ক্লেম করে নিতে পারবো। ঠিক আছে? এই প্লাটিনাম কিন্তু আবার ওই যে ওখানে ওই এনএফটি বিডের জন্য কাজে লাগবে। ঠিক আছে? এভাবে আপনারা করে নেবেন এখান থেকে, যেহেতু এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা বুঝবেন। থ্যাংক ইউ। এখন পরেরটাতে আমি চলে যাব। দেখেন আমার কিন্তু এখানে তাহলে এটা কিন্তু হয়ে গেছে পাসপোর্ট ডিমো, তারপরে এখন অ্যাড লিকুইডিটি টু এইচ শপ ভি2 এটা করতে হবে, কিন্তু এটাতে একটু ঝামেলা আছে। জাস্ট এদের সার্ভারটা একটু সমস্যা। আমি প্রথম দিকে করছি, কিন্তু এখন বর্তমানে এখানে ঢুকলে যে আপডেটের এরকম কিছু একটা আসে, দেখি আমি ঢুকলাম। যদি হয় তাহলে তো আমি আপনাদেরকে লাইভে দেখাই দিতে পারবো কীভাবে পুল অ্যাড করতে হয়। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন, এই যে নিউ পজিশন, এই নিউ পজিশনের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে? নিউ পজিশনের উপরে ক্লিক করে দিয়ে এই যে এইচ1 আছে, তারপরে সিলেক্ট এখান থেকে টোকেন দিবেন। ঠিক আছে? আমি যদি এটা দিই ইউএসডিটি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কিন্তু হচ্ছে না, এখানে যে ইনভ্যালিড পেয়ার দেখায়। ঠিক আছে? আমি সবগুলো দিয়ে ট্রাই করছি, এখানে হয় না। এটা ওদের কোনো সমস্যা নাকি কী কারণে এটা বুঝতেছি না। ঠিক আছে? নাকি আমার ভুল হচ্ছে, যাই হোক না কেন এটা পারতেছি না, এটার জন্য সরি। এখানে সবগুলোতেই ইনভ্যালিড দেখায়। ঠিক আছে? এখানে তারপরে হচ্ছে আমি যদি এখানে একটা অ্যামাউন্ট দিই, পরেরটা সরাসরি অ্যামাউন্টটা বসে যাবে। এটা হচ্ছে যে ফুল অ্যাড করার জন্য। তারপরে হচ্ছে জাস্ট এখানে এই অ্যাড ফুল লেখা আসবে, এই অ্যাড ফুলে ক্লিক করলে ওটা হয়ে যাওয়ার কথা। আমারটাতে হচ্ছে না, নাকি কেন হচ্ছে না আমি জানি না, জাস্ট এটা আমি স্কিপ করলাম। ঠিক আছে? এখন পরেরটা আমি দেখাচ্ছি। অ্যাড লিকুইডিটি, এটার পরে হচ্ছে স্টেক। হ্যাঁ, এখানে কিন্তু 2টা স্টেক আছে। এটা দেখেন এটা হচ্ছে লক স্টেক আর একটা হচ্ছে ফ্লেক্সিবল স্টেক। এখন এই লক স্টেকের সাথে কিন্তু এই যে ভোট, হ্যাঁ, ভোট অন গভর্নেন্স প্রপোজাল, এটার সাথে সম্পর্ক। ঠিক আছে? আপনি এই লক স্টেকে যে পরিমাণে লক করবেন এখানে হচ্ছে ভোটিং পাওয়ার সেই পরিমাণ পাবেন। ঠিক আছে? অতএব এইটার সাথে মানে এই যে লক স্টেকের সাথে হচ্ছে এই ভোটের সম্পর্ক আছে। ঠিক আছে? এখন যেহেতু এখানে বিস্তারিত দেখাচ্ছি, আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে, এই জন্য ভিডিওটা একটু লং হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখন আমরা চলে যাব এই স্টেক নামে অপশনে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে সাইডে যেয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে হচ্ছে স্টেক, আপনি কত স্টেক করতে চান, কত দিনের জন্য স্টেক করতে চান, সেটা আপনি ওখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু এটা আমাদের হচ্ছে মানে ফসেট ফ্রি টোকেন, এখানে আমাদের স্টেক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জাস্ট আমরা এখানে স্টেক করে দিব। জাস্ট এখানে আমার সুইচ করতে বলছে, জাস্ট আমি নেটওয়ার্কটা সুইচ করে দিব। ঠিক আছে? দেখেন এই যে এইখানে আসার পরে আপনার প্রথমে কিন্তু এখানে এই ইনক্রিজ অ্যামাউন্ট এটা থাকবে না, এখানে থাকবে স্টেক। ঠিক আছে? যেহেতু আমার এখানে স্টেক করা আছে এই জন্য এটা আসছে। জাস্ট আমি যদি ইনক্রিজ অ্যামাউন্ট এটার উপর ক্লিক করে দিই, জাস্ট এখান থেকে আপনাদেরকে বলবে যে কী পরিমাণ আপনারা স্টেক করতে চান। ঠিক আছে? সেটা আপনি এখান থেকে বসায় দিবেন। আমার এখানে ব্যালেন্স আছে 3, অর্থাৎ এই ব্যালেন্সটা কিন্তু আপনার মেইন ব্যালেন্সের না। দেখেন আমার মেইন যেটা আছে সেটা হচ্ছে 7, আর এটা হচ্ছে আলাদা আরেকটা
ওয়ালেট ওরা করতে বলবে এখানে, মানে নাম দিতে বলবে, সেটা নাম দিবেন এবং সেইখানে আপনাকে ডলারটা আবার ট্রান্সফার করতে বলবে। ঠিক আছে, অপশন চলে আসবে, তখন ওটা দিয়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে। তারপরে আমি যদি এখানে 1 দিয়ে দিই, জাস্ট যেহেতু আমার এখানে ইনক্রিজ করতে বলছে, জাস্ট এভাবে দেখেন এরকম চলে আসবে। প্রথমে আপনাদেরকে জাস্ট এটা দিবেন, এখানে কিন্তু ওই ডেট চলে আসবে, মানে কত উইকের জন্য আপনি করতে চান সেটা এখানে চলে আসবে। সেই এটা বা কত মাসের জন্য সেটা আপনি ওখানে সিলেক্ট করে দিবেন। যত বেশি দিনের জন্য হবে তত বেশি ভোটিং পাওয়ার পাবেন। ঠিক আছে, এখন আমি এটা করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন, আপনার কিন্তু কাজ এখানে শেষ। ঠিক আছে, ওখানে 3 বার সম্ভবত ডেইলি 3 বার যদি আপনি করেন, তাহলে আপনার ওখান থেকে ওই যে এক্সপি বাড়তে থাকবে। এই জন্য অল্প অল্প করে স্টেক করবেন, বেশি না, অল্প অল্প করে প্রত্যেক দিন করতে থাকবেন। আমার কিন্তু লক স্টেক যেটা, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দেবো হচ্ছে ফ্লেক্সিবল স্টেক যেটা আছে এটা। এখানে ফ্লেক্সিবল স্টেকে হচ্ছে আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনি আবার আনস্টেক করতে পারবেন, স্টেক করতে পারবেন। আপনি বেশি হয়ে গেলে তখন আবার আনস্টেক করে ফেলবেন। ঠিক আছে, আনস্টেক করলে আপনার আবার ওয়ালেটে চলে আসবে, জাস্ট ওইটা দিয়ে আবার স্টেক করবেন, এটাতে কোনো সমস্যা নাই। এবার দেখেন এখানে জাস্ট এটাতে আপনার অ্যামাউন্টটা বসায় দিবেন। এখানে আসলে কিন্তু প্রত্যেকটাতে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে, জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে স্টেক অ্যামাউন্ট কত আপনি স্টেক করতে চান। যেহেতু আমার এখানে 7 আছে, আমি এখান থেকে একটা দিয়ে এখান থেকে স্টেক করে দিচ্ছি। জাস্ট এই যে আমি স্টেক করে দিলাম। এখানে যে স্টেকের উপরে ক্লিক করে দিবেন, কনফার্মেশন চাইবে, কনফার্মেশন করে দিবেন। আপনি চাইলে আবার কিন্তু এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন আনস্টেক, এই আনস্টেকের উপরেও কিন্তু আপনি ক্লিক করে দিতে পারেন। দিলে কিন্তু আপনার কতটা আনস্টেক করতে চান সেটার অ্যামাউন্টটা ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যামাউন্টটা দিয়ে আনস্টেক করে ফেলবেন আবার। ঠিক আছে, আবার তাহলে কিন্তু ওইটা আবার ওয়ালেটে চলে আসলো, আপনার ট্রানজ্যাকশনও বাড়লো। ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন করার দরকার না, 2-1 দিন পর পর ওটা আনস্টেক ফুল করার দরকার নেই, 50% আনস্টেক করে দিবেন, আবার কিছু রেখেও দিবেন। হুম। এবার হচ্ছে ভোট। জাস্ট এই ভোট এইখানে কিভাবে করবেন, এটা করার জন্য ওই যে আমরা মানে লক স্টেক যেটা করছি, ওইটা করার 7 দিন পরে আপনি ভোটিং পাওয়ার পাবেন। জাস্ট এই সাইডে ক্লিক করে দিলাম। এই সাইডে ক্লিক করলে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইডে ক্লিক করলে যে সাইডে নিয়ে আসবে, এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো প্রপোজাল আছে। জাস্ট ওর ভিতর থেকে আপনি যে কোনোটায় আপনি ভোট করতে পারবেন। আপনি যতগুলো করতে পারেন ততগুলো করতে থাকবেন। হ্যাঁ, কয়টা করবেন এটা দরকার নাই, জাস্ট যতগুলো অনগোয়িং থাকবে আপনি করতে থাকবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনি যদি চলে আসেন, দেখেন একটু লোডিং নেওয়ার পরে এখানে চলে আসবে প্রপোজালগুলো। অনগোয়িং আছে, কামিং আছে। ঠিক আছে, যেটা অনগোয়িং আছে ওটাতে আমরা এখান থেকে হচ্ছে ভোট করে দিব। এই যে দেখেন স্টার্ট হবে 2 দিন পরে। ঠিক আছে, 1 দিন পরে, এরকম আছে। তারপর অনগোয়িং আছে, দেখেন এইটা, এই অনগোয়িংয়ের উপরে ক্লিক করে দিলাম। জাস্ট এখানে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখান থেকে দেখবেন যে আপনি যে কোনো টাই আপনি এখানে ফর বা এজেন্ট যে কোনোটায় আপনি এখানে ক্লিক করতে পারেন। আমার দেখেন 14.99। ঠিক আছে, আমার ভোটিং পাওয়ার, মানে আমি ওখানে স্টেক করছি সেই হিসেবে এখানে ভোটিং পাওয়ার। এখন ওইটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এই ভোটের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ভোটটা কাস্ট হয়ে গেল। জাস্ট এখানে কনফার্মেশন আসলো, এটা আমি অ্যালাউ করে দিলাম, আমার কাজ শেষ। তবে একটা হচ্ছে কিন্তু আপনি ওই যে স্টেক করছেন, স্টেক করার কিন্তু সাথে সাথে আপনি ভোটিং পাওয়ারটা পাবেন না। আপনি কিন্তু ভোটিং পাওয়ার পাবেন হচ্ছে ওখান থেকে 7 দিন পরে। যেদিন আপনি স্টেক করবেন ওই স্টেক করার 7 দিন পরে আপনি ভোটিং পাওয়ার পাবেন। আমাদের টাস্ক প্রায় শেষ। আমরা আরেকটা টাস্ক আছে এখানে। এটার পরে কিন্তু আমি জেলির যেটা আছে ওটা কিন্তু আমি দেখাবো। জাস্ট এই ব্রিজের উপরে ক্লিক করে দিবেন। এই ব্রিজের উপরে ক্লিক করে এই সাইডে নিয়ে আসবে। এই সাইডটাতে একটু ঝামেলা করতেছে, কেন করতেছে জানি না। ওদের ওখানে দেখেন একটা লেখা আসছে নিউ ব্রিজ লঞ্চিং সুন, মানে এই সাইডটা আপাতত কাজ করছে না, যখন কাজ করে এখানে করে নেবেন। ঠিক আছে, এখন কিভাবে করবেন, করার জন্য দেখেন আমি কিন্তু আগে করছি। ঠিক আছে, দেখেন আমি যদি হিস্টোরিতে আসি তাহলে এখানে দেখা যাবে যে আমি কিন্তু ব্রিজ এখানে করছি। এখন এদের সাইডের কারণে করা যাচ্ছে না। ঠিক আছে, আমি একটু হিস্টোরিতে যাই। এই যে দেখেন আমার হিস্ট্রিতে কিন্তু এগুলো আমার এই সাকসেস ব্রিজ করা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখন ওই যে বললাম না ওদের আপডেট নিউ ভার্সন নিয়ে আসতেছে, এটা যেদিন আসে সেদিন আপনারা করে নেবেন। আর করতে সমস্যা হলে আমাকে জিজ্ঞাবেন, অবশ্যই আমি বুঝাই দিব যে কীভাবে করতে হয়। জাস্ট ওই যে সোয়াপের মতোই, মানে একটা থেকে আর একটা চেন থেকে আর একটা চেনে যাইতে হয় ব্রিজ। ঠিক আছে, মানে সেম চেন না। এখন এভাবে আপাতত করতে থাকেন। কোনো সমস্যা হলে আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে, চ্যানেলে নক দিবেন অবশ্যই। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এখন চলে যাব জেলিতে। এদের আরেকটা অফার আছে, সেখানে কিভাবে কাজ করবেন, এবং জেলির অফারটাতে অবশ্যই সবাই জয়েন করে নেবেন। কারণ হচ্ছে ওখান থেকেও এক্সপি ইনকাম করতে পারবেন এবং দুইটা মিলেই কিন্তু আপনাদেরকে রিওয়ার্ডটা দিবে।
এখন এর জন্য হচ্ছে চলে আসবেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি জাস্ট এটার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলেও জয়েন্ট হতে পারবেন। জাস্ট এই যে মানে টেলিগ্রামে বা এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটা পেয়ে যাবেন, জাস্ট হচ্ছে এই জেলি নামে একটা আমি লিঙ্ক অ্যাড করে দিব, জাস্ট ওইটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনার কিউই ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারে চলে আসবেন। আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এখান থেকে সার্চ করবেন জেলি, ঠিক আছে। দেখবেন যে এটা চলে আসবে। এখন জেলিটা কিভাবে কাজ করবেন, কাজ করার জন্য আপনি টেস্টনেটে যে ওয়ালেটটা কানেক্ট করছেন, ভালো করে খেয়াল করেন, যে ওয়ালেটটা কানেক্ট করছেন, যে টুইটারটা কানেক্ট করছেন, যে ডিসকর্ড কানেক্ট করছেন, সেমটাই কানেক্ট করবেন, না হলে কিন্তু আপনারা মানে এটার রিওয়ার্ডটা ওখানে অ্যাড হবে না। এই জন্য অবশ্যই জেলিতে যা করবেন টেস্টনেটেও একই রকমটা করতে হবে। জাস্ট এখানে আসার পরে প্রথমে হচ্ছে লগ ইন করতে বলবে, জাস্ট লগ ইনটা করে নেবেন। আমার এখানে যেহেতু লগ ইন করা আছে, আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে ওখানে টুইটারটা এবং ডিসকর্ডটা যদি কানেক্ট করতে বলে সেভাবে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে প্রত্যেকদিন আসবেন, এসে নতুন নতুন যে টাস্কগুলো আছে দেখেন এখানে টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন, এটাই। আর এই টাস্কগুলো বেশিরভাগই হচ্ছে টেস্টনেটের, বলবে যে আপনি টেস্টনেটের জিএম কালেক্ট করছেন কিনা ওটার একটা স্ক্রিনশট দেন, ঠিক আছে। জাস্ট ওটাই আপনি ওখানে চলে যাবেন, যে একটা স্ক্রিনশট দিবেন, ওখান থেকে দিয়ে এখানে আপলোড করে দিবেন। তারপর হচ্ছে টুইটারটা ফলো করছেন, টুইটারটা ফলো করে ওখানে একটা আমাদেরকে পিকচার দেন বা এরকম জাস্ট বলবে যে দেখেন ক্লেম জিএম টেস্টনেট, এই যে হ্যাভেন, জাস্ট এটা উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে চলে আসবেন, এখানে বলতেছে কি দেখেন ক্লেম জিএম ওয়ান হ্যাভেন ওয়ান টেস্টনেট, ঠিক আছে, পোস্ট অন ইমেজ। তা আমি তো ওটা ক্লেম করছি, তাহলে ওটার একটা ছবি তুলে এনে এখানে জাস্ট চুজ ফাইলে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে দিবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে আপনি ওটা জাস্ট আপলোড করে দিবেন, ঠিক আছে। আপলোড করে দিয়ে এই যে ক্লেমের উপরে ক্লিক করে দিবেন, ওটা পেন্ডিংয়ে চলে যাবে অথবা সরাসরি ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। এখন ওই জিএমটা তো আমরা আগে ওখান থেকে দেখাই দিলাম, জাস্ট ওইভাবে যে ওখানকার একটা পিকচার তুলে নেবেন। আমি একটা দেখাই দিচ্ছি ওখানে, তাহলে আমাকে সেই এসে যাইতে হবে। এখন মিন্ট সিলভার টোকেন, এখন আমরা তো সিলভার টোকেনটা মিন্ট করলাম না, জাস্ট ওইরকম এখানে ক্লিক করে দিবেন, দিয়ে মিন্ট সিলভার টোকেন, ঠিক আছে। এখানে আসবেন, এখানে দেখেন মিন্ট সিলভার টোকেন, জাস্ট ওইটার একটা যে আমরা যে মিন্ট করেছি ওটার একটা ছবি তুলবেন, তুলে এখানে পোস্ট করে দিবেন। তারপরে যে টুইটার ফলো রিটুইট এগুলো করতে বলবে সেগুলো করে নেবেন। দেখেন আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেগুলো এই দেখেন এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে যে সিলভার টোকেন টু ইওর ওয়ালেটে অ্যাড করতে বলছে, ওরা একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়েছিল, ঠিক আছে, এভাবে করে নেবেন। এখন দেখেন আমি এখান থেকে কত এক্সপি আমার বর্তমানে, ঠিক আছে, দেখেন এখানে আছে হচ্ছে 1450 এক্সপি, আমার লেভেল হচ্ছে 6, ঠিক আছে। আপনারা এভাবে এখানে কাজ করলে দেখেন আমার লিডার বোর্ডে আমি এখন এখানে আছি হচ্ছে 3083-তে আমার লিডার বোর্ডে, সরি আমার এক্সপি হচ্ছে 4950 এক্সপি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এভাবে আপনারা এখান থেকে কাজ করে নেন, আশা করি সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ।